বন্ধুরা এই যে বের হয়ে পড়লাম ডাক্তার দেখাবো বলে। বন্ধুরা আমার বড় আগেই মোটরসাইকেল নিয়ে ওইদিকে দাঁড়ায় আছে, আমি হাঁটে হাঁটে যাচ্ছি কারণ আমাদের রাস্তায় পুরা বালু। এই যে দেখুন বন্ধুরা, এই যে সেই বালু। জানি না বন্ধুরা, আজকে কিছু টেস্ট আছে, টেস্ট করতে হবে। টেস্ট করে কি ফলাফল হবে জানি না, আপনাদের সাথে শেয়ার করব আসলে কি টেস্টের রিপোর্ট কি হয়। একটু মানে নার্ভাস লাগতেছে, একটু চিন্তা হচ্ছে কি হয় না হয়। আমার বর তো বলতেছে রিল্যাক্স। এই চার্জও তো অত নাই। বন্ধুরা আমরা চলে আসছি হাসপাতালের একদম কাছে। এই যে হসপিটাল, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর। এই যে আমার বর বাইক রেখে চলে আসলো। এটা একটু ধরো। বন্ধুরা এই যে আমার বর। এই দেখাবো না। বন্ধুরা
আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল অনেকক্ষণ, আর এত ভিড়, বিশাল ভিড়। এখন আমরা হাসপাতাল থেকে বের হচ্ছি। বলো ব্যাপারটা বলো, কোথায় যাচ্ছি? আমরা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট শেষ হলো, তো এই যাওয়ার পথে হচ্ছে আমার বউয়ের প্রাণপ্রিয় বান্ধবীর বাসা। তো আমরা এখন তার বাসায় ঢুকবো। তো তার বান্ধবীর 2টা বাচ্চা আছে, ছেলে মেয়ে, একটা পিচ্ছি একটা বড়। তো তাদের জন্য কিছু আমরা খাদ্য সামগ্রী নিব। আচ্ছা আচ্ছা নেও বন্ধুরা। এই যে আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি বাচ্চার জন্য। আর এই যে বন্ধুরা, আমি রাস্তা ভুলে গেছি, আমার বড় রাস্তা মনে রাখছে। হ্যাঁ, আমার বান্ধবীর বাড়ি যাইতে হবে, এটাও খেয়াল রাখছে আমার বর। কিন্তু সেই আমরা কিন্তু রাস্তা করতেছি। এই যে মাথা না, এই যে বন্ধুরা চলে আসছি আমার বান্ধবী বাড়ি। হ্যাঁ, এইটাই হয়, একটু বেশি কাজ আছে। নমস্কার, ভালো আছেন? তাইলে সারপ্রাইজ, আমরা তো চলে আসলাম, ঘুরতে বলে আসি না। আমরা আসতে চাইছি, সেই অনুযায়ী কিন্তু আমরা চলে আসছি। কে আছে রে? রাধামণি? ওরে বাবরে, রাধার সাথে দেখা হয়ে গেল। কেমন আছো রাধা? ঘুমাচ্ছ? আর বুড়িও ঘুমাচ্ছে যে মাসির সাথে। আর বুড়াটা কই? এই যে এটা বাথরুম গেল মোহিনী। আগে ছিল 17 মিলিমিটার ফাইব্রয়েডটা, এখন হয়েছে 3 মিলিমিটার। আর ইয়োগা করে করে মনে হচ্ছে কমছে। হ্যাঁ, ওষুধ তো দেয় নাই, তো ওষুধ দিছিল না, এখন ওষুধ দিল। ওই যে মানে বললো তো 3 মাস পরে ট্রাই করার। আর স্বামী স্ত্রী দুইজন কাকে একটা ওষুধ খাইতে বলছে, আর একটা ওষুধ এমনিতে আমাকে খাইতে বলছে। এই মাস থেকেও খাইতে পারি, যদি না খাই ওই মাসে খাইলেও হবে। পরীক্ষা করলো, টিবিএস পরীক্ষা। আবার আমি চিন্তা করলাম যে আজকে তো আবার শনিবার, ছুটির দিন, আবার বাইরে গেল নাকি। হ্যাঁ, আমি তো বলি নাই রে আমার বরকে যে আমার বান্ধবীর কাছে যাব নাকি। আমার বর বলতেছে টগরকে ফোন দাও, আছে কি নাই। সমস্যা তো ইয়েটাই ছিল, কি বলে ফাইব্রয়েড ইয়েটা। তো যাই হোক, ওটা মনে করেন কমে আসছে। এর আগেও তো কি বলে বললো যে ওইটা ছোট আছে, কোনো সমস্যা নেই। ওটার কিন্তু কোনো ট্রিটমেন্ট দেয়নি, বুঝছেন? হ্যাঁ, জাস্ট খালি বলছিল 3 মাস পর মানে দেখবে যে ওইটা বড় হইলো না ছোট হইলো। হ্যাঁ, 3 মাস। তো দুটো কমছে, তুমি বললেন যে কি বলে ওটা কোনো সমস্যা নেই, ভালো কিছু না। আর ওই পুরো দমে মনে করেন যে এক্সারসাইজ। হ্যাঁ, এত এক্সারসাইজ করলাম, বিশ্বাস কর 1 কেজি ওজনও কমে নেই।
একদম কারেক্ট, একদম 61 কেজি ছিল না, ওইটাই আছে 61 কেজি আছে। না মাথায় নষ্ট রে। আমরা বাঙালির কি আমরা কিন্তু ভাত ছাড়া আমাদের কিছু খাই না। এটাই আসলে। তো এখন দেখেন আমি মনে করেন যে 3 বেলা ভাত খাচ্ছি এবং এক্সারসাইজ করতেছি, মানে যেটা আমি এক্সারসাইজ করে যেটা আমার কমছে সেটা আবার ভাত খেয়ে আবার আগে তো 50 কেজি ওজন 53 এরকমই ছিলাম, ও বেশি তো হইতোই না আগে। এখন তো 60 থেকে বেড়ে 61। ওজন তো আর কমেই না, এত এত ব্যায়াম করলাম বাপরে বাপ। তাও ভালো যে হয়তো ব্যায়াম ট্যাম না করলে আরো বোধহয় বেশি বাড়তাম। অবশ্যই ওইটা মানে লিমিটের মধ্যে আছে না, নাইলে মনে হয় বেশি হয়ে যাইতাম যে হিসাবে বোঝা যাচ্ছে। পেটের ভুঁড়িটা নিয়ে এত সমস্যা। আরে গল্প স্বল্প করি। আর কেউ নয় ভারতীরা, আরো রাধা কবে আসছে? আর সুরভির কি খবর? বাড়িতে আসছে, ভালো আছে এখন? সমস্যা যে হয়েছিল হ্যাঁ ভাদ্র মাস খাওয়া গেছে। আর এই যে আমাদের মানে যাওয়ার আগে থেকে টেনশন উঠে গেছে, হ্যাঁ যে কি বলে 3 দিন থাকা লাগবে, কিভাবে থাকবো। লাস্টে এমন ভাবে পড়ছে মানে 7 দিন থাকা লাগছে এক কথায়। হ্যাঁ 7 দিন মনে হচ্ছে ওরা 7 বছর অবস্থা। খালি আমার আর তুমি মানুষ বাপের বাড়ি যাওয়ার জন্য মনে করেন যে তোর বেটা কখন আসবে রে? এই যে বন্ধুরা আমরা একসাথে ছিলাম, এই যে ছবি তুলছিলাম, এই যে ছবিগুলা। আদিত্য কত ছোট, হ্যাঁ ওইটা ছবি আমার কাছে আছেই। বেটা বেটি আদিত্য ছবি আর্ট করছে অনেক সুন্দর। আর নিচে টিভি এই যে দেখুন বন্ধুরা আমার, হ্যাঁ এইটাকে কি বলা যাবে আমার আপনার মতো এক লোক বলছিলেন, আপনি বলতেছেন আর কার কাছে যাই বলেন না। যদি আমি আমার প্রথমে ওই যে আইরিন ম্যাডামকে ইয়ে করতে সবসময় আর্জুন ম্যাডাম দেখে সিনিয়র এবং খুব আর্জুন ম্যাডাম বিচক্ষণ ম্যাডাম। মানে কোথায় কোথায় বসেন? বসুন্ধরা বসে আমি দিনাজপুর স্টেশন স্পেশালাইজ। হ্যাঁ বুঝতে পারছি, আমি দেখলাম তো। কি ম্যাডাম? আর্জুন খুব ভালো না ওই সময় তো আমার ওই যে ফ্রেন্ড একটা আছে ওই সিনিয়র। হ্যাঁ না ইনি তো ইয়াং মানে ম্যাডাম আর কি। হ্যাঁ যাই হোক কিন্তু এগুলো সবই আবার তুমি আমাকে চিনা পাইছো? তুই বুড়ি ঘুম থেকে উঠে কান্নাকাটি নাই রে। আদিত্য ওরকম ছিল। সন্ধ্যা তো হয়ে গেল, এখনো আদিত্য আসে না। কি বানাচ্ছে রে?
ওই কি একাই আসে এইদিকে? কি রান্না করছো তুমি? আলু? আরে বাহ, এত কিছু রান্না করতে হবে। আলুর দম আর লুচি। কি বুড়ি? টুনটুনি বুড়ি, হ্যাঁ আমাদের বাড়িতে ঘুরতে যাবা? আমাদের বাড়িতে এত ভালোই লাগছে তোমাকে। হ্যাঁ আসো দেখি, আসো কোলে আসো। আসতে চায় না রে, তখনও আসে নাই। আমাদের বাড়িতে গেছিল তখন শুইটাই দে না, শুইটাই দে না, শুইটাই দে না। বন্ধুরা দেখুন, এই যে আমার বড় চশমা পরা দেখে পিসকি চশমা সানগ্লাস পরছে, সেই লাগতেছে কিউটি পাই। এই যে বন্ধুরা আলুর দম হয়ে গেছে, আর এই যে লুচি এদিকে। হ্যাঁ টেকনোলজি আমি ওরকম বেলি রে, আমারও ওরকম রে, আমার বান্ধবীরা মতো না, আমারও চাকরি বেলনি আছে, চাকরি নাই, আমারও সেম টু সেম। আসলে কি নেওয়াই হয় না রে, মেলা টেলায় গেলে নিতে হবে। আমি তো এইটাতে বেলি রে, কিয়াটাতে, রান্নাঘরের কিয়াটাতে। হ্যাঁ এই যে গরমে আমার বান্ধবী সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার প্রিয় বান্ধবী, না আমার না, আমার বউয়ের প্রিয় বান্ধবী। হ্যাঁ ঠিক আছে, না ওর না, এটা সত্য কথা। এরকম বান্ধবী যদি আমার থাকতো আমিও নিজে কি বলে প্রাউড ফিল করতাম অবশ্য, কারণ আমার তো এরকম কোনো বন্ধুও নাই বান্ধবীও নাই ধরতে গেলে আর কি। হ্যাঁ না, এরকম কোনো বন্ধু বান্ধবী নাই। ঠিক আছে, আছে এমনিতে বন্ধু বান্ধব আছে মেলা। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে। আর এই যে দেখেন, এই যে সোনামাটা কিটক্যাট খেয়েছে। হ্যাঁ কিছুক্ষণ এই যে দেখুন, এই যে একটা কথা বলি যে আমার প্রিয় বউয়ের প্রিয় বান্ধবী কিন্তু রূপে গুণে, হ্যাঁ ঠিক আছে, সবে কিন্তু ভরপুর। হ্যাঁ বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে চটপট করে আলুর দম, হ্যাঁ পাঁপড় ভাজি। আমরা তো নিরামিষ ভুজি মানুষ, আমাদের জন্য এই যে সবকিছু সুন্দরভাবে রেডি করে ফেলতে। দেখেন, রাখেন রাখেন, নিচে বসবো, রাখেন। হ্যাঁ নিচে বসেই ভালো হবে। লুচি তিনটাই বেশি। কিন্তু সেই আলুর দম আর হচ্ছে লুচি, গরম গরম লুচি আর গরম গরম আলুর দম। তো অনেকদিন পর এনাদের বাসায় খাচ্ছি। আগে প্রায় যখন একসাথে যখন থাকতো, হ্যাঁ এই যে খিচুড়ি, হ্যাঁ আগে 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 খুব করে খিচুড়ি, আগে খুব মানে প্রায় ঘন ঘন খিচুড়ি খাইতাম। খিচুড়ি রান্না করতেন। হ্যাঁ সেই খিচুড়ির ইয়াটা অবশ্য স্বাদটা এখনও মুখে লেগে আছে। তো সমস্যা নাই, পরবর্তীতে কোনো দিন আগাভাগা নিমন্ত্রণ নিয়ে আসবো খিচুড়ির। ওখানে অল্প করে দেন। আলুর দমটা যা হয়েছে না, চটপট রান্না, বাট অন্যরকম। নেন মাসিমা, আপনিও নেন। কই ইয়ে কই রাধা খাও না?
এটা কি চশমা পড়লো, এখন আমার দেখা দেখি ক্যামেরাও নিবে নাকি? যারা একটা মজার ব্যাপার দেখেন, এই যে প্লেটগুলো নাকি বলে আমার বউয়ের ছিল, যখন একসাথে ছিল তখন নাকি রাখে গেছিল। রাখেই তুই এগুলাই তো হচ্ছে স্মৃতি, হ্যাঁ ভালোবাসার স্মৃতি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ওটা নিয়ে যাইতাম যদি এখান থেকে কোনো যদি অন্য ম্যাচে উঠতাম। আসলে আমি এখান থেকে ডিরেক্ট বাড়িতে গেছি, বাড়িতে গেলে তো আর এগুলার দরকার হয়, কারণ বাড়িতে তো আছে এগুলো, সেজন্য আমি আর আমার বান্ধবী যেহেতু এগুলো ব্যবহার করতেছে সেজন্য রাখি। ঠিক আছে। এদিকে আসো। এটা কি ইয়ের মেয়ে নাকি কি বলে? কি হলো, তুমি ভালো আছো? তুমি মা আসলো? কই তোমার মা? ওরে বাবা, নমস্কার নমস্কার। আপনার বাসায় আত্মীয় এসে বসে আছে, হ্যাঁ ঠিক আছে, আপনার কোনো খবর নাই? হ্যাঁ ভালো আছেন? কি বাড়ি থেকে আসলেন নাকি? বাড়ি থেকে আসলেন? ভাগ্যটা ভালো, বলতেছি আমার দুইটা বান্ধবী একসাথে থাকে, একদিন ওরা দুইটা একসাথে দেখা হয় না। না ভাবতে তো মোটা সোটা হয়েছি রে, মোটা সোটা হয়েছি। তাহলে আগে তো আরো মোটা ছিল নাকি? তাহলে এখন এক বান্ধবীর বাসা থেকে বিদায় নিয়ে আরেক বান্ধবীর বাসা যায় ঢুকি তোমার নাকি? ওরে বাবা, শুকানোর জন্য আপনার বান্ধবী দিনরাত যে পরিমাণ ব্যায়াম করতেছে, আপনি কি বলেন? আপনি মোটা হতে বলতেছেন শুকানোর জন্য, আপনি মোটা হতে মোটা হতে বলতেছেন? মোটা হয় না, শুকায় নেই, ওই ওজন যেরকম সেরকমই আছে। হ্যাঁ সেরকমই আছে, কি বলে ওজন ইয়ে করা হলো। এই যে 18 বছর মেয়াদি নূর আলম, ঢাকা নূর আলম, এই যে কিবাতে বসে বন্ধন ক্লিনিকে বসে, বুঝছেন? শুরু করছে 23 সালে, মেচুর হবে 41 সালে। কত টাকা জমা হবে? 60 লক্ষ। 60 লক্ষ মানে ওইটা ফেজ অ্যামাউন্ট, ওইটা উপর টার্গেট করতেছে। যেমন বললাম না 2,40,000 হবে, এটা হচ্ছে ফেজ অ্যামাউন্ট হচ্ছে 4 লক্ষ, 60 লক্ষ। মান্থলি কি বলে কত? মান্থলি 45,640। এখন পর্যন্ত আমার জমা হয়েছে 12,77,000। বুঝতে পারছেন? এই যে দেখাচ্ছে এখানে, যদি উনি মনে করেন যে আমি লোন নিব, 3,85,000 টাকা লোন নিতে পারবো, 12,77,000। এই যে দেয় যে প্রতি মাসে মাসে যে সেটা বলতে পারবো। ও আবার এয়ার ইয়াতে আপনি কি বলে মানে ইয়েও নিতে পারবেন, লোনও নিতে পারবেন? লোনও নিতে পারবে। ও ওইটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। এটা লোনের সুবিধাটা ভালো। আবার আমি আজকের দিনে নিলাম 50,000, পরের বছর আবার আজকের দিনে 50,000 টাকা প্লাস 6,000 টাকা দিতে হবে মাসে মাসে কিস্তি নেই। অনেক ভালো তো। বন্ধুরা দেখুন, এই যে এখানে আমার বান্ধবীর বাড়িতে আসে এই দাদা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একজন উদ্যোক্তা। তো আমরা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আমরা করিনি, আমার বড় করে নাই, আমিও করিনি। তো আমরা এখন লাইফ ইন্স্যুরেন্স করতেছি আমার বান্ধবীর বাড়িতে। এটা কিন্তু অন্যরকম একটা, হ্যাঁ এদের বাসায় আসে লাইফ ইন্স্যুরেন্স করতেছি, এটা একটা স্মৃতি হয়ে থাকে যাবে। যে আমার বর সিগনেচার করতেছে, আমরা দুইজনে এর লাইফ ইন্স্যুরেন্স করতেছি। কত বছরের কি আমি তো কিছু শুনলাম না। হ্যাঁ বলেন। দাদাকে বললাম ঠিক আছে, এটা 18 বছর মেয়াদ, মাসে 18 বছর, মাসে মাসে 3600 টাকা। ও মাসে মাসে 3600 তা 18 বছর পর কত টাকা পাওয়া যাবে? 12,54,000 প্লাস যদি মাঝখানে টাকাগুলো না তুলে নিই, হ্যাঁ 6 বছর বোনাস পাবো 1,25,000। 6 বছর পর, 6 বছর 12 বছর পর আবার 1,25,000, কত আসবে? 2,500। আমার টার্গেট আছে
ফেস যেমন হচ্ছে 5 লক্ষ, 5 লক্ষ টাকার উপর আমি বেস করে চালাবো 18 বছর, 6 বছর একটা দিবে, 12 বছর পরে একটা দিবে, আর 18 বছর শেষে যদি আমি মনে করি যে আমি মাঝখানে টাকাগুলো তুলে নিব না, একবার কত পাবো, তাহলে আপনার সর্বমোট মোট আসবে 14 লক্ষ প্লাস, 14 লক্ষ 14.5 লক্ষ মতো আসবে মেয়াদ শেষে। যদি আমরা না তুলি টাকাগুলো তাইলে আর যদি তুলে নেন তাহলে কমে আসবে, ওই যে 2.5 লক্ষ 1,25,000 টাকা দিবে, তাহলে ওটা এক একজনেরই 12 লক্ষ করে পাওয়া যাবে নাকি? এখন সে দাদারটা করছে, এখন আমারটাতে ওইটা আপনি যদি করেন তাহলে আপনারটা করে দিতে হবে, কত করে করবেন, কত করে করলে আপনার হবে, আমারও করে দাও, আমি যদি মারা টাকা দেয় তুমি পাবে এগুলো টাকা। হ্যাঁ তাহলে একই সেম হবে, তাহলে আপনারটা একটু কম বেশি হবে, আপনারটা কমে 3500 টাকা আসবে। তোমার বান্ধবী তো আমার ভাগেরটা পাবো, হ্যাঁ তোমার বান্ধবী তো আমার ভাগেরটা পাবো, আমার ভাগেরটা আমি দিব। কে আগে মারা যাবে ভগবান জানে তা। হ্যাঁ। কেউ বলতে পারে না। বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে মা বাবার আগে। হ্যাঁ আর কেউ বলা যায় না, বলা যায় না, কেউ বলতে পারে না। এটা বলা যায়। অবশ্যই ওটা আমি তাহলে তো আমার শাশুড়ির নামেও লাইফ ইন্স্যুরেন্স করা দরকার গো। হ্যাঁ আর তোমার লাইফটা আমাকে হ্যাঁ তাহলে আপনারটাও লিখে দিচ্ছে তাহলে। না না আমারটা এখন করবে কি না করবে আমার বর আন্দাজি করো, যত টাকা খরচ করতেছো তুমি। না এখন করতে পারতেছেন করেন, কারণ পরবর্তীতে বাচ্চা কাচ্চা হলে এইরকম হবে না, ঝামেলা বেড়ে যাবে, টাকা ছাড়া বলা যায় না লাইফ কখন কি হয়, তাই না? যে এই কাভারেজগুলো থাকতেছে আপনাদের জীবনে চলার পথে, কোনো কিছু হলে পাবেন, আর কিছু হইলো না আমি আসার আমি টাকাটা পাচ্ছি 6 বছর পর আর 12 বছর পরে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কি বললাম, অনলাইনে দাদা যখন দিবে না তাহলে ম্যাপ লাইফ সার্চ দিলে দেখতে পাবে কত গোটা বিশ্বব্যাপী সব কিছু দেখতে পাবে, হাতের নাগালে দেখতে পাবে, সার্চ দিলে দেখতে পাবে। যদি 5 ফিট 4 ইঞ্চ হয়ে যায়। বন্ধুরা এই যে আমরা এই যে মেট লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এখানে করতেছি, অ্যাকাউন্ট করতেছি, 2 স্বামী স্ত্রী, আর এরা দুইজনে একজন করছে আরেকজন বাকি আছে, আর ইনি তো এখানে জব করবে। হ্যাঁ দিলে সব প্রভাব দিয়ে দেবে। কারো কোনো কিছু হয় না, দেখি কোন কাম তো কিছু করে দিল। সিগনেচার করো। ওরে বাবা এটা ফিরে এত ভারী, ওটা নাই মনে হয়। এটা প্রমাণ রাখে নেই সিগনেচার করতেছি না এই ঘরটায় পাঠিয়ে দেবো। এখানে। বন্ধুরা এই যে লাইফ ইন্স্যুরেন্সের সিগনেচার করতেছি, জীবনের প্রথম লাইফ ইন্স্যুরেন্স আমার নামে, তাহলে এইখানে ইংলিশে লিখবো নাকি বাংলা লিখবো? আর তুই যেটা দিয়ে সিগনেচার করে সেটা কর, ইংলিশ দিয়ে কর। খারাপ লাগে এত বেশি কারেন্ট কিভাবে আসতেছে? বেশি বেশি রান্না করে খাচ্ছে রান্না কমাই দিছে, আগের মতো করে না, বুঝছে? কি বলে টাইমে নাই রান্না আর করতে। কি জানি? আগের মতো দুধ দেয় না তো। আপনি তো বলে বাংলা একটা গ্রামে লেখা, থাকেন। লেখা, আসলেন যে নিচে আসলাম যে অপুর ভর্তি হয়েছে এখানে আদর্শ কলেজে ইন্টারমিডিয়েট, তো হচ্ছে যে বইটা কিনা হয় না এখনো। আরে আমি এই যে সুতিলার করে আসি, এই রে ধর থাকে আবার হাই বাবা, ওটা কি এটা? হ্যাঁ আপনাদের খবর নাই। আরে এত বড় অতিথি আসবে, হ্যাঁ এত বড় অতিথি আপনাদের বাসায় আছে আছি আপনারা নাই। হাই বাবা, ভিডিও করছেন না? শুনেন, একটা ব্লগ আছে বলি শুনেন। হ্যাঁ। আপনি হরিবাসনের যে ওই যে আপনি যে বলছিলেন ডায়লগ, আচ্ছা, সেই লেখসুটা আরেকবার বলেন তো। হ্যাঁ হ্যাঁ ও ওটা সমস্যা বলো না। ও ওটা কি বউবাস্তা বলা যাবে নাকি? হ্যাঁ? এটা হচ্ছে আমাদের তিনজনের ভিতরে। ও আচ্ছা আচ্ছা। ওটা কিছু করা যাবে না তো। বন্ধুরা এই যে এটা আমার আরেকটা বান্ধবী, হ্যাঁ এটা আমাদের ভারতী বান্ধবী, টগরের এরা দুইজনে একসাথে থাকে, তো ওকে খুব মিস করতেছিলাম, তাই যে ভগবান ওকে নিয়ে মিট করাই দিল, অনেকদিন পর দেখা হইলো। যদি দেখা হওয়ার কথাই যদি থাকে তাহলে তো আর পরে হয়ে গেছে, ওকে তাহলে এখন টাকা ওরকম পয়সা আসে কতবার বলতেছে আমি কি একসাথে আমার দুটো বান্ধবী থেকে আমি দেখা পাই না রে। আসলে ভগবান দেখ আমি আজকে আসছি,
মানে আমি স্কুল শেষ করে ওকে ফোন করে নিয়ে আসি, আমরা আজকে যেতে হবে। আমরা তো এতক্ষণ থাকি না রে, আমরা তো আসি, তোর সাথে দেখা হবে দেখে বলে আসি। আরে যে কিনার সাথে দেখা হবে দেখে আসি। এর আগে আসছি। তার মানে আমার সাথে দেখা হয় না। কই আচ্ছা, এবার তো মেসকে পুলিশ নাই তো বাসে যাচ্ছি। হ্যাঁ আমি যে এখানে আসবো আমি জানি না, আমার বর বলতেছে চলো টগরের বাড়ি যাই। দাদা প্ল্যান। হ্যাঁ আরে বান্ধবী চান না দাদার। ও আচ্ছা আরে শুন, আমার বর যা কিছু করে আমি কোনো প্ল্যান করি না, আমার বর সব প্ল্যান করে। তাই হ্যাঁ ভালো বল। এমন এমন প্ল্যান করে আমি তো আমি তো বাপের বাড়ি যাবো ওই সাইড জানি না। শুনেন, আপনাদের বাড়ি কি বলে বিজনেস থেকে কতদূর? বেশি দূরে না, খানসামা সেতুটা মানে দেখা আছে না? মানে কি বলে যে ওনাদের লাইনের আপনাদের লাইন আমাদের বাড়ি পাশে একই। অল্প রাস্তা হ্যাঁ। দেখা যায়। এগুলো সব বীরগঞ্জে বাড়ি এদের সবারই। এনাদের শ্মশান ঘাট যেখানে, আমার বাড়ির পাশে একদম লাগা। আমার বন্ধুরা দেখুন, আমার বর এখনই লাইফ ইন্স্যুরেন্স খুললো, এখনই এই যে টাকা সহ দিয়ে দিচ্ছে। হ্যাঁ এই যে 3600 টাকা দিল, বললাম 3600 টাকা দিছে। ও 3600 টাকা দিছে। আমারটা আর কি দিয়ে দিলাম পেড করে। হ্যাঁ তোমারটা দিছো। হ্যাঁ ভালো। দেখ, আসলে এইভাবে না করলে গেলে হবে হবে না। না। হ্যাঁ বুঝছেন। যে কোনো একটা উসিলা হরে হয়ে কৃষ্ণ। যাবে, বুঝছেন? আর তার আগে না করলে হয় না, বুঝছেন? ঘোরার পরে ডিসিশন না দিলে হবে না। এর আগে এরকম আমি ওই যখন থেকে কাজ শুরু করি, এই বুড়ি তারা কি আর বাবা নাকি নমশ্রী? চলো আমাদের বাড়িতে যাবে বেরু করতে। অনেকটা হইছে তখন। হয়েছে না? এই আমরা হাজির করেছে না? হ্যাঁ হ্যাঁ ওকে কারাইছে। এই যে দেখো, এই যে তোমাকে দেখো, দেখতে পাচ্ছ? টুলটুলি করে সুন্দরী তো কথায়। তো যাচ্ছি বাইরে। ও তো বাইরে খাবে। আর চাক ঘুরতেছে। এই ভাবতি আমরা চলে যাচ্ছি। এ অপু থাকো। আচ্ছা আসবো তো, কিন্তু তোমার তো আন্টিক দেখা পাই না। তোমার আন্টি এখন হ্যাঁ করে চা বানাচ্ছে আমার বন্ধু। যা ওপর মুখটা এলে দেখবি। চা বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু। অনেকক্ষণ থেকে আসি। এই যে দেখেন, ইনার চা কিন্তু স্পেশাল চা। ওনার ঘরে উনি মেম্বার, ওনার বউ চেয়ারম্যান। হ্যাঁ। দেখেন তার বাস্তব প্রমাণ দেখেন। ঠিক আছে, রাঁধুনি হয়ে গেছে দাদা। সেই চা বানাচ্ছে, সেরা চা। সেরা চা। এই বিড়ালটা তো আসার পর থেকে খালি কিউ কিউ করতেছে রে। এ আমার বর কি রে, খাবো না করে ফের খাচ্ছেও। করছে যেহেতু উনি বড় কাপ। হ্যাঁ কষ্ট করে করছে একটা। এই চা গরম। চা গরম। একটু ধরো তো, চাটা ধরো তো আমাকে।